করবে এবং ওই পার্লামেন্টে দাঁড়িয়ে নামাজের বিধান বাস্তবায়ন করবে। এটি শুধু তেলাওয়াতের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রাখবে না, এরকম আজাহারি আরো 100 জন তৈরি হওয়া দরকার বাংলাদেশে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এটাকে কি মনে করছেন মিয়া? এত বড় দুঃসাহস! 24-এর স্বাধীনতার পরে আজাহারি সাহেব নয়, কোন আলেমকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে কথা বলা হয়, এর দাঁত ভাঙা জবাব আমরা দিতে প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা প্রস্তুত না? ইনশাল্লাহ বলেন। তার জ্বলন্ত প্রমাণ আল্লামা সাঈদী, তার ফাঁসির রায় যেদিন ঘোষণা করা হয়, প্রায় 2 শতাধিক মানুষ তার ফাঁসির রায়কে কেন্দ্র করে জীবন দিলেন। আর এই জীবন দেওয়া ব্যক্তিগুলো আমার জানা মতে একজনও উল্লেখযোগ্য আলেম ছিল না, সব সাধারণ মানুষ। আমি এমনও শহীদ ছিল, তার বাড়িতে গিয়েছি, তো জিজ্ঞাসা করেছি আপনার সন্তান কেন গিয়েছিল? বলে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে। এই কথা শুনে তিনি আর ঠিক থাকতে পারে নাই, যে এত বড় একজন আলেমকে ফাঁসি দিল আর আমরা কিছুই করতে পারলাম না। আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোন আলেমকে নিয়ে এরকম করা হয়, এর দাঁত ভাঙা যাওয়ার জবাব দেওয়ার জন্য শুধুমাত্র 2 শতাধিক নয়, হাজার হাজার তরুণ আবাল বিদ্যা বনিতা বুক পেতে দিতে সময় লাগবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমরা চাই এদেশের মাটিতে কোরআনের হুকুমত কায়েম হোক, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম ভালো করে খেয়াল করুন। তাহলে দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করি নাই, বেনামাজিকে কবর দিয়া বহু নাটক আমরা করলাম, আদৌ কি কোনো কাজ হবে? একটু ভালো করে খেয়াল করেন তো দেখি। আগামীকাল একটা বিজ্ঞপ্তি দেখলেন, বিজ্ঞপ্তিতে দেখলেন সরকারি কোনো মন্ত্রণালয়তে জনবল নিয়োগ দিবে। সেই জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি বয়স দেওয়া হয়েছে, সেখানে 32 বছর। বিশ্বাস করবেন না, এই 32 বছর বয়স যেখানে দেওয়া হয়েছে, এখন অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। কিসে পূরণ করে? অনলাইনে। অনলাইনে নাম পূরণ করেছি, এরপরে নামের পুরো বিবরণ দেওয়ার পরে যেই বয়স লিখতে গিয়েছে, ওই বয়সে যদি 32 বছর আগের যদি কোনো ক্যান্ডিডেট না হয়, সেখানে আর ঢোকাই সম্ভব না। কথা কন না? একেবারেই আর ঢুকবে না, ওখান থেকে আর সামনের পিছন দিকে যাবে না, সব বন্ধ হয়ে যাবে। যা আগে করেছেন এটা বাতিল হয়ে যাবে, তার কারণ এটা আর চলছে না, বয়স শেষ হয়ে গেছে। মনে রাখবা মুসলমানেরা, যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, ওই চাবি ছাড়া যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে আমার আল্লাহ এবং আল্লাহর নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। তারা কশ্চিনকালেও জান্নাতে যাওয়ার কথা নয়, যেহেতু সহিহ হাদিস নবীজি বলেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এটা গেল একটা কথা। এবার 2 নাম্বারটা বলেই আমরা হয়তো একটু শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজি, 2 নাম্বার জাহান্নামের মানুষেরা তাদের অপরাধ স্বীকার করে বলবে, নামাজের পাশাপাশি আমরা 2 নাম্বার বলছিল, আমরা ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিন অসহায়দেরকে খাদ্য দিতাম না। অসহায় এতিম মিসকিনকে খাদ্য তো দেওয়া দূরের কথা, বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই খাদ্যদ্রব্য গরিবের জন্য আসলেও বড় বড় এতিমরাই খেয়ে শেষ করে দিয়েছে। আমাদের দেশে নরম কাঠের উপরে কিন্তু কাঠমিস্ত্রির একটু কি নরম কাঠ দেখলে কাঠ থেকে একটু বেশি কেটে ফেলে। সাধারণ মানুষ যদি সুদ খায় দেখবেন সমালোচনার অভাব নাই, কিন্তু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে সুদের অফিস লাগাইয়া এলাকার মানুষের কাছে টাকা লাগাইয়া খাচ্ছে, এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আপনি পাশের গ্রামে পাশের বাড়িতে একজন সুদ খায়, আপনি তাকে বাধা দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কি জানেন, আপনি বাধা দিতে গিয়েছেন, আপনাকেও অজান্তে এই সরকার কর্তৃক সুদ চাপায় দেওয়া হয়েছে। আপনি তার প্রতিবাদ কি কয়েকদিন করতে গেছেন? আপনি বলেন। অনুরূপভাবে আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, রাস্তাঘাটের মেম্বার চেয়ারম্যান যদি কিছু ভেঙে খায়, আমরা বলি
কিন্তু তাদের রাঘব বোয়ালরা, এমপি মন্ত্রীরা, তারা যখন গরিবের টাকা পয়সা, চাল ডাল, ত্রাণের টিন সব কিছু যখন জনমের মতো মেরে খায়, এতিমদের টাকা পর্যন্ত মেরে খায়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে সাহস পাই না। বরং তাদেরকে আমরা বরফ চেয়ার দিয়ে পাশে বসায় রাখি আর বলি আমাদের এলাকার অমুক নেতা, এর অবদান অনেক বেশি। শয়তান বলে ওর অবদান চুরি করা বেশি। কথা কন না কেন? চুরির অবদান অনেক বেশি। এদের বিরুদ্ধে আমরা কথা বলে সাহস পাই না। তবে একটি কথা আপনাকে বলছি, আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন আল্লাহ, তিনি কারোর জন্য কোনো স্বতন্ত্র নয়, বরং তিনি সবার জন্য সমান। ঠিক কিনা বলেন? আপনি যেমন আল্লাহকে ধোঁকা দিয়ে, চোখ ফাঁকি দিয়ে চলছেন, মনে রাখবেন অন্যজন যা আবার আপনার মতোই চলে সফলতা পাবে এমনটি কিন্তু বলা যাবে না। মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং এই ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে সংশোধনে আসতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এতিম মিসকিন অসহায়দেরকে খাদ্য দিবেন, দূর দূর করে তাড়িয়ে দিবেন না। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায়, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 5টি মৌলিক জিনিস ইসলামী সরকার বহন করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো ঘুমিয়ে থাকেন, রাত্রের অন্ধকারে বক্তারা যত রাত জাগে, এত রাত কি কেউ জাগে? মনে হয়, আমার মনে হয় ড্রাইভার আর বক্তা ছাড়া এত রাত কেউ জাগে না। তো সেই রাস্তায় যখন চলতে যাই, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় দেখি ছিন্নমূল পর্যায়ের মানুষ, যাদের গায়ে কাপড় নাই, কথা কন না কেন, পোশাক নাই, নরম কোনো বিছানা নাই, তারা রাস্তার ধারে শুয়ে আছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, এরকম ছিন্নমূল পর্যায়ের মানুষগুলোকে পুনর্বাসন করার দায়িত্ব ইসলামী সরকার গ্রহণ করবে। আল্লাহু আকবার বললেন না কেন? আমার বন্ধুগণ, সুতরাং অন্ন, বস্ত্র, বাসস্থানের যদি গ্যারান্টি হয়ে যায়, তাহলে কি আর মানুষ চুরি করতে যাবে, সন্ত্রাসী করতে যাবে, চাঁদাবাজি করতে যাবে? যাবে না। তখন মানুষ আপসে ভালো হয়ে যাবে, কেননা তার আর এই চিন্তা নাই যে আমার কোনো কিছু নাই, তখন তার সব আছে। ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ কায়েম করে দিক, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার জীবনের চূড়ান্ত সাধনা এবং চূড়ান্ত সফলতার কথা আমি ওইটাকেই মনে করি, যার মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়ার রাস্তা সুগম হবে। বলো আল্লাহু আকবার। আমি চাই, আপনারা চান কিনা জানি না, একটু পরে হাত উঠিয়ে বলবেন প্লিজ, লেট মি ফিনিশ। আলহামদুলিল্লাহ, উইলিং নিয়ে আপনারা সবাই বলেছেন প্রায়। আমি জানতে চাই, আমি চাই এই মাটিতে আগামীর দিনে পার্লামেন্টের অধিবেশনে কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র চলুক। আপনারা কি চান? চিল্লায় বলেন চান। জি, আমরা আল্লাহর আইন চাই। একটু আওয়াজ দেবেন, আমরা কি চাই? আমরা সব দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, এরপর আমরা স্বৈরাচার নাঙ্গলের শাসন দেখেছি, তত্ত্বাবধায়ক দেখেছি। আমরা আর কিছু দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই আমার আল্লাহর কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আগামীর দিন কোরআনের দিন হোক। তরুণ সমাজকে উদ্ধাত আহ্বান জানাচ্ছি, তোমরা যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছো, তোমরা গর্বিত সন্তান, কেননা তোমাদের এই প্রচেষ্টায় এলাকার মাটিতে আজকে কোরআনের দ্যুতি ছড়ানো হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধারা অব্যাহত রাখো। মনে রাখবা, এই জাহালাতের অন্ধকারের যুগে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই নবুয়তির কোরআনের আলোকে টিম টিম করে জ্বালিয়ে রাখতে হবে। বাতিলপন্থী নিভিয়ে দিতে চাইলে তোমাদের সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। মনে রাখতে হবে, কোরআনের জন্যে জীবন, রক্ত, জান মালের চূড়ান্ত পরীক্ষা না দিলে জান্নাত চাওয়া আমাদের জন্য যৌক্তিক দাবি হবে না। মন থাকবে তো ইনশাআল্লাহ? চিল্লাবেন ইনশাআল্লাহ। আবার বন্ধুগণ, আমি মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। 2 মিনিট বেশি হয়ে গেছে। আসলে আমার খুব সমস্যা, মানে আমি তো কথা বলতে গিয়ে আরও বলতে মন চায় আমারও। আমি কিন্তু মন চাচ্ছে আমি আরও বলি, কিন্তু সময় আমাকে ফেভার করে না। প্রিয় ভাই সব, একেবারেই কম হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে পেয়ে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন?